স্কুলে ক্লাস চলছে দুপুরবেলা। ক্লাস চলাকালীন শিক্ষক সব স্টুডেন্টদের কাছে একে একে যাচ্ছেন এবং প্রত্যেককেই কিছু না কিছু কথা জিজ্ঞেস করছেন যে হ্যাঁ রে, এটার মানে কি বলতো, বা ওটা করেছিস, এটা জানিস, কিছু একটা জিজ্ঞেস করছে। স্টুডেন্টরাও উত্তর দিচ্ছে। স্যার এবার প্রত্যেক স্টুডেন্টের কাছে যেতে যেতে দেখছে একজন ছাত্রর খুবই মন খারাপ, সে মন মরা হয়ে অন্য মনস্ক হয়ে করুণ দৃষ্টিতে তাকিয়ে কী যেন ভাবছে। তো শিক্ষক তাকে আর কোনোভাবে বিরক্ত করলেন না, তাকে কোনো কথা জিজ্ঞাসাও করলেন না। তিনি চুপচাপ ক্লাস নিয়ে ক্লাসের শেষে বাড়ি চলে গেলেন। মানে যেরকম স্কুল ছুটি হলো তারপর বাড়ি চলে গেলেন। পরদিন আবার সময় মতো ক্লাস শুরু হলো। স্যার পড়াচ্ছেন, পড়াতে পড়াতে হঠাৎ করে ওই স্টুডেন্টটার দিকে তাকালেন, ওই ছাত্রটা কি করছে দেখি। তো শিক্ষক লক্ষ্য করে দেখেন যে না, ছাত্রটা আজকেও মনমরা, কালকে যেমন ছিল আজকে আরও খারাপ লাগছে দেখতে। তো এভাবে 2-3 দিন পর পর ক্লাস নিতে নিতে ছাত্রটাকে লক্ষ্য করলে যে ছাত্র দিনের পর দিন কেমন যেন একটা ডিপ্রেশনে চলে যাচ্ছে। ছাত্রটারকে দেখে মনে হচ্ছে যে তার উপর দিয়ে বিশাল কোনো ঝড় এতটুকু বয়সে বয়ে চলে গিয়েছে। স্যার এবার ঠিক করলেন যে না, আজকে জিজ্ঞেস করবই যে ওর কি হয়েছে, আমাকে জানতে হবে। এবার ক্লাস শেষ হয়ে গেল আর ছাত্রকে গিয়ে স্যার এবার জিজ্ঞেস করেই ফেললেন, ছাত্রটার পাশে গিয়ে বসলেন। বসে গিয়ে ছাত্রকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, তুই যে এই কয়দিন ধরে মনমরা হয়ে বসে আছিস, অন্যান্য বাচ্চাদের মতো খেলাধুলা করিস না, তাদের সাথে গল্প করিস না, দুষ্টুমি করিস না, তোর এইটুকু বয়সে কি হয়েছে আমাকে বলতো। ছাত্রটা বলল, স্যার আমি আপনাকে বলতে পারবো না, কিন্তু অতীতে আমার সাথে খুব খারাপ কিছু হয়ে গেছে, যার জন্য আমার এখন কোনো কাজে মন বসে না, পড়াশোনায় মন বসে না, আমার কারোর সাথে কথা পর্যন্ত বলতে ইচ্ছে করে না। ব্যাস, স্যারও মনে মনে ঠিক করে নিলেন পরের দিন ছাত্রকে শরবত বানিয়ে খাওয়াবেন। তো শরবত বানানোর যা যা জিনিস স্যার নিজের বাড়ি থেকে ব্যাগে করে নিয়ে স্কুলে গেলেন। ক্লাস শুরু হলো, ক্লাস শেষ হলো, ক্লাস খালি হলো, সব বাচ্চারা ক্লাস থেকে বেরিয়ে গেল। তারপর স্যার এই বাচ্চাটির পাশে গিয়ে এক এক করে শরবত বানানোর জিনিস বের করে তারপর ছাত্রর সামনেই স্যার শরবত, সুন্দর করে একটা শরবত বানিয়ে দিলেন, লেবু টেবু দিয়ে, পুদিনা পাতা হ্যান ত্যান দিয়ে একটা শরবত বানিয়ে দিলেন। এদিকে ছাত্রটা ভাবছে, যেহেতু আমার এত দুঃখ বা আমি এত উদাস থাকি, তাই জন্য স্যার আমাকে খুশি করার জন্য শরবত বানিয়েছে, তো স্যারের কথা রাখার জন্য আমি শরবতটা খেয়ে নেব। ব্যাস, যেই শরবত হয়ে গেল, স্যার সঙ্গে সঙ্গে ছাত্রটাকে খেতে বলল, তুমি টেস্ট করে বলো, 1 গ্লাস শরবত তুমি খাও। তো যেই খেতে বলেছে, ছাত্রটা এক চুমুক দেওয়ার সাথে সাথেই বলছে, স্যার আমার না এটাতে খুব নুন বেশি লেগেছে। স্যার বলল যে এ বাবা, নুন বেশি হয়ে গেছে, দাও আমি এটা ফেলে দিচ্ছি। সঙ্গে সঙ্গে ছাত্র বলল, না না স্যার, ফেলতে হবে না, এর মধ্যে সামান্য একটু চিনি মিশিয়ে দিলেই শরবতটা একদম পারফেক্ট স্বাদ হবে। স্যারও সঙ্গে সঙ্গে ছাত্রর দিকে তাকিয়ে হেসে বললেন যে আজকে আমি এই শরবতটা তোমায় খাওয়ানোর জন্য আনিনি, বরং তোমাকে একটা খুব সহজ কথা বোঝানোর জন্য আমি এই শরবতটা বানিয়ে তোমাকে খেতে দিয়েছি। আমাদের সবার জীবনে অতীতে কিছু না কিছু খারাপ হয়, আর এই খারাপটা বা এই অতীতটাই হচ্ছে এই শরবতের থাকা বেশি নুনের মতন। আর ঠিক যখন আমাদের জীবনে এরকম ঝড় বয়ে যায় বা একটা খারাপ, বিশাল খারাপ কিছু হয়ে যায় আমাদের সাথে, তখন সময় খুব খারাপ যায়, তখন কিছু ভালো মুহূর্ত এর মধ্যে একটু অ্যাড করে দিতে হয়, যেভাবে তুমি মিষ্টিটা শরবতে অ্যাড করতে বলেছ। তাই আমাদের উচিত জীবনের দুঃখগুলোর কথা কম ভেবে, কম মনে করে বা ভুলে গিয়ে একটু সুন্দর মিষ্টি মিষ্টি মুহূর্ত জীবনে অ্যাড করা, জীবনে যোগ করা। আর সেরম করতে করতে আমাদের খারাপ স্মৃতিগুলোর থেকে যেন সুন্দর ভালো স্মৃতিগুলো সংখ্যায় অনেক বেশি হয়ে যায়। যেটা কাল ছিল সেটা আজ, যেটা আজ সেটা ভবিষ্যতে আবার কাল হয়ে যাবে। তাই যতটা সম্ভব পজিটিভ ভাবা উচিত, পজিটিভ করা উচিত, পজিটিভ শোনা উচিত। আর তোমার জীবনে যদি এরকম কোনো মানুষ থাকে যার এরকম খারাপ সময় চলছে, তোমার দায়িত্ব তার জীবনে কয়েকটা ভালো মুহূর্ত অ্যাড করে দেওয়া।